পাথারকান্দির বর্তমান বিধায়ক কৃষ্ণেন্দু পালকে জড়িয়ে শ্রমিক নেতা কাম বরাক ভ্যালি চা সংগঠনের সম্পাদক রাজদীপ গোয়ালার বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদে এবার গর্জে উঠলেন স্থানীয় হাতিখিরা বাগানের শ্রমিকরা। এ নিয়ে রবিবার বিকেলে হাতিখিরা নাচঘর প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজদীপ গোয়ালার মুন্ডপাত করে তার নামে মুর্দাবাদ ধ্বনি দেন জমায়েত শ্রমিকরা। জানা যায়, সম্প্রতি পাথারকান্দির কজন চা সংগঠনের নেতাকে রাজদীপ বাবু ডেকে পাঠিয়ে তাদেরকে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নামে নানা কুমন্ত্রণা দেন। এমনকি তিনি কৃষ্ণেন্দু পালকে বহিরাগত নেতা বলেও আখ্যায়িত করেন। তাদেরকে তিনি বিধায়কের কথায় পরিচালিত না হবার আহ্বানও জানান। পরবর্তীতে এই ঘটনাটি এলাকার চা শ্রমিকদের মধ্যে জানাজানি হলে রাজদীপ বাবুর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় চা শ্রমিকরা। এই মর্মে লোয়ারপোয়া আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি শ্যাম আকুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের বৈঠকের শুরুতেই চা শ্রমিক সহ শ্রমিক নেতারা রাজদীপ গোয়ালার মন্তব্যের তীব্র নিন্দা জানান। এমনকি অবিলম্বে এই ধরনের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ারও কড়া হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ শ্রমিক নেতারা। স্থানীয়দের কথায় কৃষ্ণেন্দু পাল বহিরাগত নাকি স্থানীয় ওটা ভালো করে জানেন পাথারকান্দির মানুষ। এতে কাছাড়ের লক্ষ্মীপুর সমষ্টির রাজদীপ বাবুর গাত্রদাহ হচ্ছে কেন? তিনি শ্রমিক নেতা হওয়া সত্ত্বেও চা বাগানের সংকটকালে তিনি কোথায় থাকেন? পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল শ্রমিকদের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন, ফলে নাগারে দুবার নির্বাচিত হতে পেরেছেন। বিধায়ককে জড়িয়ে রাজদীপ বাবুর এহেন কুমন্তব্যের নেপথ্যে অন্য দূর অভিসন্ধি রয়েছে, যা বুঝে গেছেন এলাকার সচেতন মানুষ। বিষয়টি শীঘ্রই মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন স্থানীয়রা। এদিকে চা শ্রমিকদের উত্থাল প্রতিবাদে খবর পেয়ে মাঠে নামেন লোয়ারপোয়া বিজেপি ব্লক মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী। তিনি পরিস্থিতি কিছুটা শান্ত করে এবং বলেন যে দলীয় অনুশাসন ভঙ্গের অভিযোগ এনে বিজেপির জেলা ও রাজ্যিক সভাপতির কাছে নালিশ জানানো হবে। এদিনের এই বৈঠকে চা শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মধুসূদন লোহার, রামেশ্বর ছেত্রী, আদি সালিয়া, বিজয়মল দুসাদ, অনিল কুমার ত্রিপাঠী, নমিতা চাষা, অন্ত বাল্মীকি দাস, বিশ্বজিৎ গোয়ালা, কানাইলাল রবিদাস, বিন্ধ্যাচল কানু প্রমুখ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যাওয়ার সময় শুনতে পারলাম এখানে একটা মন্তব্য হয়েছে, এই জন্য আমি ঢুকে বুঝতে পারলাম যে আমাদের বিজেপির কর্মী তথা শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি রাজদীপ বাবু আমাদের পাথারকান্দির দুইবারের বিধায়ক, ওনাকে বহিরাগত বলেছেন। শ্রমিক ইউনিয়নের আমার পাশি ভাই গিয়েছিল, আন্নাবাজি এবং আনন্দ পাশি শুনে পারি। আমি এটাই দুঃখিত হইলাম যে বর্তমান যে ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা, ইউনিয়নের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি রাজদীপ গোয়ালা, ওনারাও বিজেপি, আর কৃষ্ণেন্দু পালও বিজেপি। সেখানে দুবারের এমএলএ, ওনারা যে কীভাবে বললেন যে কৃষ্ণেন্দু পাল বহিরাগত। ওনারা যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন আমি সাক্ষী, যদিও আমি মোটর প্রেসিডেন্ট, আমি সাক্ষী। আমাদের গোয়ালাছাড়া ছিলেন ক্যান্ডিডেট, এই কৃষ্ণেন্দু পাল বসে গোয়ালাছাড়া পাঠায় গিয়ে আলোচনা করে, তারপর লঙ্গাই ক্লাবে বসে আলোচনা করে ওনার সহযোগিতা এবং বিশেষ করে আমাদের মাইন্ডবর সিএমের নির্দেশ এবং দয়ায় ওনারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হয়েছেন। তাই সেই তখন ওনাদের দরকার ছিল কৃষ্ণেন্দু পাল, আর এখন কৃষ্ণেন্দু পাল হয়ে গেছে বহিরাগত। ওনার কাছে আমার প্রশ্ন, আমার বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট উনি কেন অনুশাসন ভঙ্গ করেন? এটার জন্য আমি যেটা আমি শুনলাম আর এখানে যেন এরা মিটিং করছে, এটা হলে যে আমি প্রয়োজন পড়ে আমি আমার মাননীয় সিএম, আমার জেলা সভাপতি এবং রাজ্যিক সভাপতির কাছে যাইব। ওনাদের বিরুদ্ধে আমাদের অর্গানাইজেশন সবাই যাবে ওনাদের বিরুদ্ধে। ওনারা অতি সত্বর যা কথা বলেছেন সেটার জন্য সিলিন্ডার ক্ষমা চান, নতুবা আমরা যাইতে বাধ্য হইব অনুশাসন ভঙ্গের জন্য। কারণ ওনারাও বিজেপি, আমরা যদি ওনারা বিজেপির হয়ে থাকেন কীভাবে পান্নালাল ও বিজেপির ছেলে, কীভাবে ওনারা ইউনিয়নের একজনের এগেনস্টে একজন যাইতে পারে? কিন্তু যেটা নিয়ম ওনারা তদন্ত না করে অফিসে বইয়া ওরা কমিটি বানায়, এটা তো ইউনিয়নের ব্যাপার গেছে। কিন্তু তবুও ওনারা যেহেতু বিজেপির, এখানে দেখা যেতেছে আমাদের শ্রমিকের 95%
বিজেপির মানুষ 5% অন্য দলে আছে কিনা সন্দেহ আছে, তো ওনারা সেটা তদন্ত করে করা উচিত ছিল। যাই হোক, কিন্তু नाजगढ़ है। आज हमारे हाथीखेड़ा नाजगढ़ में एक साधारण सभा हम लोग किए हैं। बहुत दुख के साथ किए हैं कि हमारे पाताकांदी का विधायक माननीय श्री कृष्णेंदु पाल जी के भारतीय जनता पार्टी होते हुए भी, कृपानाथ भी होते हुए भी, राजदीप गोला होते हुए भी आज वो हमारे कंस्टिट्यूशन का हमारे एमएलए को बोल रहे हैं कि वो बहिरागत हो। हर समस्या में वो हम लोग को साथ देते हैं, किसी ने साथ नहीं दिया। आज वो बहिरागत कैसे हुए हैं? हम भी हाथीखेड़ा के मगन 400 मीटर में विजय मजदूर साहब एक्जीक्यूटिव कमेटी का मेंबर, लेकिन ये सब सलाह ना लेके वो बोले बहुत दुख प्रकाश कर रहे हैं। इसका जवाब उनको देना ही पड़ेगा। यही बोल कर हम लोग सभी भाई मिले हैं, इसका जवाब मैंने जल्द से जल्द देंगे, नहीं तो हम लोग सीएम तक सौंपेंगे इसका जवाब लेने। कि विधायक रे আমরা ভোট দিয়ে বানাইছি, এমএলএ আমরা বানাইছি, ইউনিয়ন ভোট দিয়ে আমরা বানাইছি না। তো ইউনিয়নে জেনারেল সেক্রেটারি কেন কইল কি এমএলএ রে বহিরাগত আমরা মানি না। বহিরাগত কই থেকে হইল? আমার পাতারকান্দি এরিয়া 2 বার এমএলএ হয়েছে কৃষ্ণেন্দু পাল। কৃষ্ণেন্দু পাল হওয়ার গতিকে আমরা ভোট দিয়ে বানাইছি কৃষ্ণেন্দু পালরে। ইউনিয়ন তো আমরা ভোট দিয়ে বানাইছি না। এটার জবাব দিতে লাগবো রাজদীপ গোয়ালারে কি যে এমএলএ আমরা কৃষ্ণেন্দু পাল বহিরাগত কই থেকে আই হইল কেন এটারে রাজদীপ গোয়ালা আইনটিসি সেক্রেটারির জবাব চাই আমরা কি এটার বহিরাগত এমএলএ আমরা বানাইল কেন, এটার জবাব আমরা দিতে লাগবো। राजदीप गोला हाय हाय राजदीप गोला हाय हाय भाई भतीजा